সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কত রাকাত সালাত আদায় করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন। বুখারী মুসলিম। ওয়া ইউতরু বে ওয়াহিদাতিন, তিনি 1 রাকাত বিতর পড়তেন। 11 রাকাত সালাতের যদি 1 রাকাত বিতর হয় তাহলে 10 রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, বা রাতের সালাত 10 রাকাত হলো। হোক অন্য বর্ণনা অনুপাতে যদি 3 রাকাত বিতর হয় তাহলে 8 রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের 3 রাকাত বিতর, তবে 2 রাকাত বিতর পড়ে সালাম ফিরেছেন। আর আজও আরবিদের এটাই ফতোয়া যে তারা 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরবে, তারপরে 1 রাকাত পড়বে। তবে একটানা 3 রাকাত বিতর পড়বে, এই হাদিসও সহিহ, যেটা আমরা আমল করে থাকি। আর 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে 1 রাকাত পড়তে হবে, যেটা আমার মাঝহাবি ভাইয়েরা করছে। এই হাদিস জাল, মানুষের বানানো, এমনিতেই চলছে। মাঝহাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো, তুমি সর্বশক্তিমান। মানুষগুলি তোমার রাসূলের নীতিতে, কোরআন এবং সহিহ হাদিসের নীতিতে নিয়ে চলে আসো, তুমি তো পারো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। ইসল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি 4 রাকাত পড়েন। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল বেহিসাব লম্বা, তা ছিল বেহিসাব সুন্দর, অতীব সুন্দর, অতীব লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি পড়তেন 3 রাকাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি 3 রাকাত বিতর পড়েছেন। তবে ওই হাদিসে 1 রাকাত বিতরের সাথে সাথে একাধিক সহিহ হাদিস আছে 1 রাকাত বিতরের। 1 রাকাত বিতরের সবচেয়ে বেশি হাদিস আছে। আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বইটা পেয়ে যাব। আজকে খবর নিলে বোঝা যাবে আছে কি না। অবশ্য আমি খবর নিনি, আমার জানা নাই। তাতে 1 রাকাত বিতর পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি জাল, আর 1 রাকাত বিতর পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহিহ। বুখারী মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রাতের সালাত। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলি, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন। ফাকালা, তিনি বললেন, সাবুন অতিসুন ওয়া 11 রাকা। তিনি বললেন কখনো পড়তেন 7 রাকাত, কখনো পড়তেন 9 রাকাত, কখনো পড়তেন 11 রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে 6 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 8 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 10 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। অথবা 8 রাকাত রাতের সালাত আদায় করতেন আর 3 রাকাত বিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত এভাবে আছে।
আমরা বুঝছিলাম 6, 8। এবার বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাইকাদা আহলাহু, যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালো, সাল্লায়া রাকাতাইনি, দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো, সাল্লা রাকাতে জামিয়ান, অথবা একসাথে হয়ে 2 রাকাত সালাত আদায় করলো, কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে। আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম 2 রাকাত সালাত। যখন আমরা 2 রাকাতের সালাতের ধারাবাহিকতা পেশ করেছি তখনও এই হাদিসটি পেশ করেছি। আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকায় তার নাম আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। 8 রাকাত রাতের সালাত, 1 রাকাত বিতর, 8 রাকাত রাতের সালাত, 3 রাকাত বিতর, একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সময়ের গতিতে 6 রাকাত, সময়ের গতিতে 2 রাকাত, অন্তত 2 রাকাত সালাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে। তখন হবে এটা আপনার বিশাল পাওয়া। পরের জরুরি কথা, যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন বিরদিহি আও আন শাইন মিনহু, কেউ যদি তার নির্ধারিত ইবাদত থেকে রাতে ঘুমিয়ে যায়, রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায়, ফা কারাহু ফিমা বাইনা সলাতিল ফাজরে এলা সলাতি জোহর কোতেবালাহু ফিমা কারাহু মিনাল লাইলে, তাহলে ও রাতে ইবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে। হাদিস মুসলিম। রাতের ব্যাপার তো, রাতে যদি আপনি উঠতে না পারেন, ধারাবাহিক 5, 7, 10 রাত করেছেন, মাসের মাস করে আসছেন, একদিন হয়নি, সকাল হয়ে গেছে, আপনি দিনে যদি ওই ইবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে, লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস মুসলিম। বুঝা গেল না মনে হয়? তাহলে তো আপনার নিরাশার কিছু নেই। আর যদি একেবারেই নিরাশ হন যে আমি রাতে উঠতেই পারবো না, তাহলে আপনি বিতর রাখিয়েন না, বিতর আপনি পড়ে নেবেন। আর যদি রাখেন, যখনই ঘুম ভেঙেছে, যখনই দেখছেন সকাল হয়ে গেছে, তাহলে উঠে 2 রাকাত না, উঠে 1 রাকাত বিতর, আগে বিতর পড়বেন। আর যদি থেকে যাই, ইবাদতের সময় পার হয়ে গেছে, রাতের থাক, ফজরের সালাতের পর থেকে নিয়ে মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো, এই সময় আপনি ওই সালাত, ওই ইবাদত, ওই তাসবিহ, ওই জিকির আজকার, ওই কোরআন তেলাওয়াত করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভবপর কম ইবাদত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহে আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একেবারে কম থেকে কম হোক না কেন। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন। বুখারী মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর পরের দিন 7 দিন নেই, এই কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইদা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন
তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি হালকা মনে করছেন, অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন, তা নয়। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেক দিন ফজরের উপরে 3 বার পড়ব। 3 দিন আপনি পড়ে দেখেন, দেখবেন একটা সমস্যা চলে এসেছে। আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? পৃথিবীর সবচেয়ে বড় তিনি, আল্লাহ আকবার, তিনি সবচেয়ে বড়। আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড়, আরশ তার চেয়ে বড়। তাহলে প্রথম আকাশ ছোট, কিভাবে তিনি নেমে আসেন? তাকে কিভাবে ধরবে? আঁটবে কি করে? ধরবে কি করে? যারা বলেছে নিরাকার, তাদের তো কোনো সমস্যা নেই। যেহেতু আকার নেই, কাজেই প্রথম আকাশই কি আর শেষ আকাশই কি, সব সমান। আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে। সিদ্ধান্ত ভুল। তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, মায়ালিকুল্লাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে। তিনি সর্বশক্তিমান, ওহো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান। এ কথাই ঠিক। তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। অফিরায়াতুন ইয়াবসুতু ইয়াদাইহি, অন্য এক বর্ণনায় এসেছে তিনি তার 2 হাতকে প্রশস্ত করে এ কথা বলতে থাকেন। তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন বলবে আর কি কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা পাখান ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে এখন আমি পূর্ণ, যথেষ্ট। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে তার মতো। তিনি হাত প্রশস্ত করে এই বাক্য বলতে থাকেন, কে কি চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। কে কিছু বলে, যা বলে সেটা আমি শুনবো। কে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে, কিছু চাইতে হবে। পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা। অবশ্যই এশার সলাতের পরে পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টা হতে হতে ঘুমিয়ে যেতে হবে। তাহলে মানুষ রাত 3টে 2টাতে উঠতে পারে। 2টাতে ঘুমিয়ে আবার 3টে উঠবে, এমনটা হতে পারে না। এই নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, অশোভনীয় নীতি রাত 2টা 3টায় ঘুমানো, গান বাজানো নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে, গল্প গুজবে সময় কাটিয়ে এই রাত সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকা, এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তাআলা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না, আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না, যা বোঝা যায়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো পুরুষ নারী যখন ওযু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে। এই হাদিসটি বিগত জুমায় এক পর্যায়ে বলছিলাম, যখন মানুষ ওযু করে ঘুমানোর দোয়া পড়ে রাতে ঘুমায়, ফায়াতার, তারপর আবার শেষ রাতে উঠে ফায়াসালুল্লাহ, তারপরে আল্লাহর কাছে কিছু চায়, খায়রান,
ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবেই দিবে। তবে চাওয়ার জন্য, পাওয়ার জন্য অত্র হাদিসে যা বোঝা যায় যে অজু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। অজু অবস্থায় দোয়া পড়ে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন, অত্র বিবরণে বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ইন্না ফিল লাইলি লাসা, অবশ্যই রাতে একটি সময় রয়েছে, লা ইয়াফিকুহা আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয়, ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং সেই সময়ে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যে কোনো কিছু ভালো, ইহকালের ভালো পরকালের ভালো, যে কোনো কিছু ভালো, ইহকালের ভালো পরকালের ভালো চাই, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবে দিবে। হাদিস সহিহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে, সেইটা শেষ রাতে, শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা তিনি চান। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। কিছু না চেয়ে রাত পার করে দিলেন, তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলেন না। আর চাইবেন, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট। বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আইয়ুদ-দুআ আসমা, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন, কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখিরা ও দুবুরা সালাতিল মাকতুবা, শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয়, এবং ফরজ সালাতের পরে চাইলে বেশি কবুল হয়। তখন মানুষ বুঝে নিয়েছে, এই দেখেন হাত তুলে দোয়া করতে হবে। ওই যে ফরজ সালাতের পরে চাইলে কবুল হয়, মানে চাও মানে হাত তোলা, চাও মানে হাত তোলা যদি হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে না। হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে দোয়া করা। বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। কেউ দোয়া চাইলেও তার জন্য হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, তাতে বুখারী মুসলিমে রয়েছে প্রায় 36টি। হাত তুলে দোয়া করবে মানুষ, এটাই মানুষের জন্য শোভনীয়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান, এ কথাই ঠিক। মানুষকে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষের কথা গ্রহণ করেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে ফি আখিরিল লাইলে, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে
সবচেয়ে নিকটে হন শেষ রাতে। আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে। তাহলে কিছু বললে শেষ রাতেই বলতে হচ্ছে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমাদের শেষ রাতে উঠে ইবাদত করা জরুরি। অবশ্যই তা ফরজ নয়। পৃথিবীর মানুষ পুরুষ নারী রাতের শেষ অংশে উঠে তোমাদের ইবাদত করা জরুরি। ফাইন্নাহু তাবুস সালিহিনা কাবলাকুম, অতীতে যত ভালো মানুষ চলে গেছে, নবী রাসূল পরহেজগার মানুষ, তাদের নীতি ছিল রাতে উঠে ইবাদত করা। পৃথিবীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। অতীতে যত নবী রাসূল ভালো মানুষ চলে গেছেন, তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা। মানুষকে শেষ রাতে উঠে ইবাদত করতে হবে, এটা মানুষের জীবনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, শেষ রাতে আল্লাহকে কিছু বললে সে আল্লাহর নিকটে হয়ে যায়। শেষ রাতের ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। ওয়া মুকাফফারাতুল লিসায়াত, শেষ রাতে উঠে কিছু বললে পাপ ক্ষমা হয়ে যায়। ওয়া মানহাতুন আনিল ইসমে, শেষ রাতে উঠে কিছু বললে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে শিখে, তাহলে আল্লাহ তার নিকটে হয়ে যাবেন। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষের পাপ মিটে যাবে। মানুষ যদি শেষ রাতে উঠে ইবাদত করতে পারে, তাহলে মানুষ নিজেই পাপ কাজ থেকে দূরে সরে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাতে উঠে ইবাদত করা, বলছিলাম নফল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে কি বলতেন, এইটা আমাদের জানা জরুরি। সেই অনুপাতে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের দিনী মুসলিম ভাই বোন, আমরা সকল মুসলিম ভাই বোনকে সম্বোধন করে বলতে চাচ্ছি, আপনি ঘুম থেকে উঠে বলবেন কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরা মিনাল লাইলি, কোনো মানুষ যদি শেষ রাতে উঠে, সুমা কালা, অতঃপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, কোনো শরীক নাই তার, তিনি সর্বশক্তিমান। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া। চলাচল করি, কথা বলি, নড়াচড়া করি, একমাত্র তার সাহায্যেই করে থাকি। রব্বিক ফিরলি, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা দাউস্তু জিবা, এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন, তাহলে যা বলবেন তাই কবুল করবেন, যা বলবেন সেটাই কবুল করবেন। ওয়াইন তাওয়াদ্দা, এরপরে যদি অজু করে, ও সল্লা,
সলাত আদায় করে কবেলাত সলাতুহু, তাহলে তার সলাত কবুল করা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। এরপরে আপনি কিছু দোয়া পড়তে পারেন। জনৈক সাহাবী বলেন, আল্লাহর কসম, আমি একদা রাসূলের সাথে সফরে ছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসূল রাতে কি করে সেটা আমি দেখব। তিনি রাতে কি করেন দেখলাম। তিনি শুয়ে গেলেন। রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে কাব্বার আল্লাহ আশারা, তিনি 10 বার বললেন আল্লাহু আকবার। ও হামেদাল্লাহ আশারান, তিনি 10 বার বললেন আলহামদুলিল্লাহ। ও কাব্বারা লা ইলাহা ইল্লাল্লাহ আশারান, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 10 বার। ওয়াকালা আস্তাগফিরুল্লাহ আশারান, তিনি আস্তাগফিরুল্লাহ বললেন 10 বার। অন্য এক বর্ণনায় এসেছে যে তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা 10 বার। তিনি বললেন সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার। সম্মানিত দিনী ভাই বোন, এই সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার বলার যে সিরিয়াল রয়েছে, এ হাদিসের প্রতি আমল করা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা, এইটা যে 10 বার বলার কথা রয়েছে, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এ হাদিস ঠিক নয়। তাহলে আমরা এই দুইটি তাসবিহ বাদ দিয়ে আগের তাসবিহগুলি 10 বার করে বলতে পারি ঘুম থেকে উঠে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়েছিলাম। তার স্ত্রী মায়মুনা হচ্ছেন আমার খালা। আমি আমার খালার বিছানায় আড়াআড়ি শুয়ে গেছিলাম, লম্বালম্বি না শুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকু। আমরা গত জুমায় বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম 10 আয়াত, মূলত প্রথম 10 আয়াত না, তা ছিল প্রথম 5 আয়াত। এক বর্ণনায় এসেছে তিনি সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন, আর এক বর্ণনায় এসেছে তিনি আল ইমরান সূরার শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত এই 5 আয়াত তিনি পড়লেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এই সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তেন, অথবা পুরো শেষ রুকু পড়তেন। আমাদেরকে অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইলে ইয়াতাহাজ্জাদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন, কালা, তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিন্না, আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রক্ষক প্রতিষ্ঠাকারী তুমি, প্রতিষ্ঠা করেছ তুমি, সৃষ্টি করেছ তুমি, রক্ষক তুমি। আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন, আমান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি।
ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি।